আপনারা অনেকেই আছেন যারা কম্পিউটারকে একটু ডিফারেন্টভাবে ডিফারেন্ট স্টাইলে রাখতে পছন্দ করেন। সো তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি। যদি আপনি আপনার কম্পিউটারে যে ফন্টগুলো আছে এগুলো চেঞ্জ করতে চান, ঠিক এই টাইপের বা আপনার যেটা পছন্দ আর কি, যে কোনো টাইপের ফন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে ফন্টগুলো ডিফারেন্ট। তারপর যদি আমি কন্ট্রোল প্যানেল চলে আসি, এখানে কিন্তু সেম, আপনি যেখানে যান না কেন প্রত্যেকটা জায়গাতেই ফন্ট চেঞ্জ হয়ে গেছে। সো যদি এই টাইপের স্টাইলিশ কোনো ফন্ট আপনার কম্পিউটারে অ্যাড করতে চান বা ইনস্টল করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি লাস্ট অনেকদিন যাবত একটা পেড কোর্সের উপর কাজ করছি, যার কারণে আসলে ইউটিউবের জন্য ভিডিও মেক করতে পারছি না। ওই কোর্সটা কমপ্লিট হওয়ার পর অ্যানাউন্সমেন্ট করেই দেন পুনরায় ইউটিউবের আগের মতো ভিডিও দেওয়া শুরু করবো। সো আপনার কম্পিউটার ফন্টটা চেঞ্জ করার জন্য আপনাদের একটা ফাইলের প্রয়োজন পড়বে। সো এখানে টেক্সট ফাইল দেখতে পাচ্ছেন, এই ফাইলটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো, অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে এই কোডগুলো পেয়ে যাবেন। সো প্রথম আমরা ফন্ট চেঞ্জ করার জন্য আমাদেরকে উইন্ডোজ থেকে এই পর্যন্ত এটা কপি করতে হবে। কপি করার পর কেটে দেব, নতুন একটা টেক্সট ফাইল নেব, এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে, স্টার্টআপে আসবো, দেন সার্চ করব কন্ট্রোল প্যানেল, এটা ওপেন করব। তো এটা অনেকের এরকম থাকতে পারে, যদি এরকম থাকে আপনি এই ক্যাটাগরিতে ক্লিক করে লার্জ আইকনে ক্লিক করবেন, তারপর এরকম হয়ে যাবে, দেন ফন্টসে ক্লিক করবেন। আপনার কম্পিউটারে যতগুলো ফন্ট বর্তমানে ইনস্টল করা আছে প্রত্যেকটা এখানে চলে আসবে। সো এখান থেকে যদি কোনোটা পছন্দ হয় তাহলে এখান থেকে নিতে পারেন, আর যদি পছন্দ না হয় তাহলে ম্যানুয়ালি আপনি ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে সেটা ইনস্টল করতে পারেন। আপাতত এখান থেকে দেখাচ্ছি, পরে আমি ডাউনলোডের বিষয়টা দেখিয়ে দেবো। সাপোজ আমি এখান থেকে সিগো স্ক্রিপ্ট যেই ফন্টটা আছে এটা ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমাকে এটা ওপেন করতে হবে আগে। এটার ভিতরে আর দুইটা ফন্ট রয়েছে, সো এখান থেকে কোনটা ব্যবহার করতে চাই। তো সিগো স্ক্রিপ্ট বোল্ড যেটা আছে এটা ব্যবহার করব, সেটাতে রাইট ক্লিক করব, দেন প্রিভিউতে ক্লিক করব। আর যদি আপনি এটা ব্যবহার না করে অন্য কোনো ফন্ট ব্যবহার করেন, যেমন এখানে তো মাল্টিপল ফন্ট ছিল, সাপোজ আপনি সিঙ্গেল কোনো ফন্ট ব্যবহার করবেন, সাপোজ এটা, যেহেতু এখানে মাল্টিপল নাই তো সেক্ষেত্রে ডাবল ক্লিক করলেই হবে, এটা ওপেন হয়ে যাবে। যাই হোক, আমি যেটা ওপেন করেছি এটাই ইউজ করব, প্রথম যেটা ওপেন করেছি। সো এখান থেকে আমরা যে নতুন টেক্সট ফাইলে নিয়েছি এখানে আসবো, যে নিউ ফন্ট নেম এই লেখাটাও কেটে ফেলবো। ডাবল কোটেশনের ভিতরে আপনাকে টাইপ করতে হবে, এখানে যে নামটা লেখা আছে সুন্দরভাবে সেম টু সেমভাবে লিখতে হবে। এখন যেহেতু ডাবল ওয়ার্ড আমাকে ডাবলটাই লিখতে হবে, এস বড় হাতের, তারপর GUE, তারপর স্পেস রয়েছে, তারপর SCRIPT, যেভাবে আছে একদম সেম টু সেম কপি করতে হবে আপনাকে। আর যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে সিঙ্গেল ওয়ার্ডই রাখবেন। এইভাবে দেওয়ার পর দেন আপনি এখান থেকে ফাইলে ক্লিক করবেন, সেভ অ্যাজে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে নিচে টেক্সট যে ডকুমেন্টটা আছে এটাতে ক্লিক করব, এখান থেকে অল ফাইলসে ক্লিক করব। এখন এই লেখাটা কেটে দেবো যে নামটা বর্তমানে আছে, সেগো দেন .reg, দেন আমরা সেভে ক্লিক করব। তো আমাদের এখানে একটা ফাইলটা চলে আসছে। এখন এই পেজটা কেটে দিতে পারি, এটার প্রয়োজন নেই, এবং এই ফন্টটা এখান থেকে কেটে দিতে পারি। এখন যদি আমি এই যে লেখাটা আছে এটার উপর ডাবল ক্লিক করি, তারপর ইয়েস অপশন আসবে, ইয়েসে ক্লিক করব। এখান থেকে আমরা ইয়েসে ক্লিক করব, ওকেতে প্রেস করব। আমাদের কিন্তু প্রথম কাজটা কমপ্লিট, বাট এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয় নাই, বিকজ আমাদের কম্পিউটার রিস্টার্ট দেওয়া হয়নি। কম্পিউটারটিকে আগে রিস্টার্ট করতে হবে, তারপর সেটা কাজ করবে। আমি কম্পিউটার বন্ধ করে চালু করলাম। সো অলরেডি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার সমস্ত ফন্ট চেঞ্জ হয়ে গেছে। নিচে দিকে ভালো লক্ষ্য করে দেখেন, তারপর ওই যে টেক্সট ফাইলগুলো রয়েছে। ইভেন্ট যদি আমরা কম্পিউটার চলে আসি, দেখতে পাচ্ছেন সমস্ত ফন্ট যা আছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সো আপনি চাইলে এইভাবে আপনার কম্পিউটার ফন্টগুলো চেঞ্জ করতে পারেন এবং স্টাইলিশ করতে পারেন। এখন এটা আমাদের কোনো প্রয়োজন নাই, এটা আমি কেটে ফেলতে পারি, তো আমি কেটে দিচ্ছি এটা। এবং এখানে যে টেক্সট ফাইলটা আছে এটাও কেটে দিই আপাতত। এখন আমাদের ফন্টটা চেঞ্জ হয়েছে। এখন যদি আপনি এটা ব্যবহার না করে পছন্দের কোনো ফন্ট ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই ব্রাউজারে আসবেন, এসে পার্টিকুলার একটা ফন্ট লিখে সার্চ করবেন। আমি কম্পিউটার ফন্ট স্টাইল লিখে সার্চ করলাম, একটা ওয়েবসাইট চলে যাচ্ছে, যেখানে অনেক ধরনের ফন্ট রয়েছে। যদি এখান থেকে কোনটা আপনার ভালো লাগে তাহলে সেটা সরাসরি ডাউনলোড করে নেবেন এখান থেকে। সাপোজ এটা আমার ভালো লেগেছে, আমি ডাউনলোড ক্লিক করছি, দেন স্টার্ট ডাউনলোড। এটা ডাউনলোড হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ফাইলটি। ডাবল ক্লিক করব, এক্সট্রাক্ট করব, দেন ওকে প্রেস করব। এখন আপনি এটাতে ডাবল ক্লিক করবেন, দেন ইনস্টলে ক্লিক করবেন। ওকে, তো ইনস্টল তো হয়ে গেছে। এখন যদি আপনি এই ফন্টটা আবার অ্যাড করতে চান তাহলে যেটা করতে হবে, পুনরায় আপনাকে একটা টেক্সট ফাইল নিতে হবে।
ওকে, টেক্সট ফাইল নেওয়া হলো। এখান থেকে আমরা এই লেখাটা কপি করে নিয়ে আসবো, পুনরায় পেস্ট করে দেবো। এখানে শুধু আপনার নামটা চেঞ্জ করতে হবে। এখানে যে নামটা রয়েছে এই সেম নামটা জাস্ট আপনি এখানে টাইপ করে দেবেন। সো নামটা টাইপ করার পর আমরা ফাইলে যাব, তারপর সেভ এসে যাব। এখান থেকে আমরা অল সিলেক্ট করব এবং সেমভাবে নামটা টাইপ করছি .reg দিয়ে সেভ। এই যে আমাদের ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন এটাতে ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে আবার এই ফন্টে চলে আসবে। বাট অবশ্যই প্রতিবার চেঞ্জ করার পর কম্পিউটারকে রিস্টার্ট দিতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। সো আমরা তো চেঞ্জ করতে পারলাম বা নতুন ফন্ট কীভাবে অ্যাড করবো সেটাও বুঝতে পারলাম। বাট এখন যদি আমরা পুনরায় আগে যেরকম ছিল ওরকম করতে চাই তাহলে কি করব? সো আগের অবস্থা নেওয়ার জন্য আমাদেরকে এই টেক্সট ফাইলে পুনরায় ওপেন করতে হবে এবং নিচে দেখেন লম্বা একটা কোড লেখা আছে, রাইট? এখান থেকে আমরা একদম নিচ থেকে এই পর্যন্ত কপি করব, উইন্ডোজ পর্যন্ত, ঠিক আছে? কপিতে ক্লিক করলাম, এটুকু প্রয়োজন নেই। কপি করার পর দেন আবার একটা নিউ টেক্সট ফাইল নেব। সো এটা ওপেন করব, এখানে এসে রাইট ক্লিক করব, দেন পেস্টে ক্লিক করব, অথবা কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করা যাবে। ফাইলে ক্লিক করব, সেভ এজে ক্লিক করব, এখান থেকে আমরা অল সিলেক্ট করব, দেন এটা কেটে দেবো। লেখাটা কেটে আমি দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো কিছু লিখতে পারেন। এখানে ডিফল্ট টাইপ করে দেন .reg দিতে হবে, দেন ইন্টার প্রেস করলাম। এই টেক্সটটা কেটে দিচ্ছি, এটার প্রয়োজন নয়, এটা ডিলিট করে দেবো। এখন আমি এটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। ডাবল ক্লিক করছি, ইএসএ ক্লিক করলাম, ইএসএ ক্লিক করছি, ওকে প্রেস করছি, ওকে। সেই সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ডিফল্টে নিয়ে আসার জন্য কম্পিউটার রেজিস্টার দিতে হয় না, বাট রেজিস্টার দেওয়াটা বেটার হবে, অনেক সময় চেঞ্জ নাও হতে পারে। এখন দেখেন আবার আগের মতো এটা হয়ে গেছে। সো এইভাবে চাইলে আপনার কম্পিউটার যে ফন্টটা আছে ওই ফন্টটা চেঞ্জ করতে পারেন। সো এটা আমি কেটে দিচ্ছি। সো আই হোপ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।